এমনি এমনি এটা করে। কত রাগ হলে আপনার উপরে মানুষ বাড়ির ইটও খুলে নিয়ে চলে যায়, বলে টয়লেটের ফ্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। জালেমের কিচ্ছু রাখবে না। আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায়, এদেশে যারা জালেমদের দোসর, এদের বাড়ি ঘরগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিন। সারা দুনিয়ার মানুষ আসবে, বুঝবে যে হ্যাঁ এখানেও আবু জেহেল ছিল। অনেকে প্রশ্ন করে, হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবে না। আরে ভাই 35 নাম্বার 32 নাম্বারের চাইতে আবু জেহেলের বাড়ি কি কম দামি ছিল? তার বাড়ি কাবার পাশে। হ্যাঁ কথা বলছে, আবু জেহেলের বাড়ি কোথায়? কাবা ঘরের পাশে। কত দামি জায়গা, শুধু জালেম বসবাস করেছে, এই কারণে আল্লাহ পুরাটা পায়খানা বানিয়ে দিয়েছে। জালেমদেরকে আল্লাহ এইটাই করে। সূরা আরাফে আছে, ওয়াকাযালিকা নাজসিজ যালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণ করে থাকি। এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা, আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশেও যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে, ওই জায়গাগুলো গজবের জায়গা পেয়ে গেছে। কারণ ওখানে এমন কোন হীন অপরাধ নেই যে করা হয়নি। মানুষকে কিভাবে ধ্বংস করা যায়, মানবতাকে কিভাবে নষ্ট করা যায়, ওই দুর্বিসন্ধিগুলো ঘরে বসে বসে হয়তো কথা হচ্ছে না কেন? ওটা একটা জুলুমের জায়গা, ওটা একটা গজবের জায়গা। ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ যেন বুঝতে পারে, হয়তো এখান থেকে 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হবে। ইতিহাস যেভাবে ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে, 90 ইয়াজিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল, এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত, নিন্দিত, বিবর্জিত করে দেবে। কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরে। আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের, ইতিহাস একদিন লেখা হবে, তখন জালেমদেরকে বাংলার মানুষ ঘৃণিত, নিন্দিত করে দেবে।